বাংলাদেশের এক মফস্বল শহর, নাম সীমানগর। এখানে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী মুখোমুখি। রফিক মাতব্বর পুরনো প্রভাবশালী রাজনৈতিক শক্তির নেতা, যিনি বছরের পর বছর শহর নিয়ন্ত্রণ করে আসছে। তার এই রাজত্বে আর কেউ জায়গা নিতে পারে না। নতুন দল গঠন করা আজকে তোরে খাওয়া দিন। আরিফ, জানিস রফিক মাতব্বর আজ তানভীর ভাইয়ের এক লোককে মাইরে ফেলছে। যতদিন এই শহরে প্রতিশোধে আগুন জ্বলতে থাকবে, ততদিন সাধারণ মানুষের জীবন নিয়ে একটু ভাববেন। এই শহরে যদি কেউ নতুন দল গঠন করতে চায়, তাহলে তার কবরও এখানে খোদা হবে। আলবির দল কিন্তু পারতাছে, ওদের যদি মাথা না কাটা হয় ওরা শরীরেও কিন্তু পারবি। তাহলে তার মাথাটাই কেটে দাও। কার মাথা ভাই? আরিফ। কাল রাতে রফিকের একটা লোক শেষ হবে। তোরা রফিক মাতব্বরের মতো হয়ে যাচ্ছিস, জানিস? তুমি কি চাও আমি চুপচাপ বসে থাকি? আমি চাই তারা দুই পক্ষের লোকে মানুষের পাশে দাঁড়ায়। আদর্শ দিয়ে কেউ ক্ষমতা পায় না ভাই। তুমি একা এই খেলাটা পাল্টে দিতে পারবে আরিফ? কাউকে না কাউকে তো চেষ্টা করতেই হবে। তুমি যাও, আমি আসছি। আলবির ছেলেগুলো কি এখন আছে? ও ভাই, এখন সবচেয়ে বড় সমস্যা হইলো আবির। আরিফ কেন জানে না, সে একটা ডাবার গুটি। আরে কি সরাই দিব? হ্যাঁ, ওরে দিয়ে খেলতে হবে। আরিফের সাথে আমার দেখা করতে হইব। আরিফ কই? আরিফ কই? ঝামেলা কি শেষ নাকি চলতেই থাকবো? আমি একটা সত্য জেনেছি, যা কেউ জানে না। কি সত্য?
তোমরা কি সত্যি মনে করো এই লড়াই তোমাদের নিজেদের? কে বললো এই কথাটা? ওই যা, তুই গেল। কে ছিল এটা? জানি না। ওরা একে অপরকে মারছে আর আমরা বসে দেখছি। ক্ষমতার আসল খেলা এভাবেই চলবে। আলবি দুদিনে পোলাবান হইয়া আমার লিগে টক্কর লস তুই আমার চিনস। এটা কি তোদেরকে বেটা লাগালাগি করতে আনছি? তুই কেডা রে? কি সিদ্ধান্ত নিলে আলবি? আমি কোনো সমাধান বুঝি না। আমি এই শহরে রাজ করতে চাই, আমাকে ক্ষমতা দিতে হইব। যেহেতু সমাধান যাইতে চাস না তাহলে আমার খেলা আমি দেখাই দিই। আমার ক্ষমতা লাগবে। এই আরে ভাই গুলি লাগছে। এই শহরে কেউ ক্ষমতা পায় না, ক্ষমতা শুধু তাকে ব্যবহার করে। আর যতদিনে মানুষ এটা বোঝে ততদিন অনেক দেরি হয়ে যায়।